আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি কাটা মশলাই কলিজা ভুনা। আমি আমার এই রেসিপিতে গরুর কলিজা ভুনা করে দেখিয়েছি। এই একই রেসিপি ফলো করে আপনারা খাসির কলিজাও রান্না করতে পারবেন। এই রান্নায় আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি, তাই ভুনাটা কিছুটা ড্রাই টাইপের হবে। যারা কলিজার রান্নায় গ্রেভি বা খুব বেশি মাখা মাখা পছন্দ করেন, তারাও একই রেসিপি ফলো করে কাটা মশলার জায়গায় বাটা মশলা ও পেঁয়াজ কিছুটা বেশি ব্যবহার করবেন, তাহলেই মাখা মাখা বা গ্রেভি হবে। সামনেই যেহেতু কোরবানি ঈদ, সেহেতু যারা কলিজা খেতে পছন্দ করেন তাদের জন্য আশা করি রেসিপিটি হেল্পফুল হবে। এবার দেখে নিব কি কি লাগছে কলিজা। এখানে 1 কেজি পরিমাণ গরুর কলিজা আছে। কলিজাটা ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এছাড়াও লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, কুচনো আদা ও রসুন, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ, লবণ, দারুচিনি, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ ও তেল। চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম এবং তাতে এমন পরিমাণে পানি দিলাম যাতে কলিজাটা পানিতে দিলে পানির মধ্যে ডুবে যায়। এবার পানিটা ফুটে উঠলে কলিজাটা ফুটন্ত পানিতে ছেড়ে দিয়ে একটুখানি নেড়ে দিব এবং অপেক্ষায় থাকবো বলক ওঠার। বলক উঠলে জাস্ট 5 মিনিট মিডিয়াম লো হিটে কলিজাটা চুলায় রাখবো। এটা করতে হবে কলিজার রক্ত বের করে ফেলার জন্য। এটা না করলে কলিজা ভুনা কালো হয়ে যাবে এবং খেতে টেস্টটাও ভালো লাগবে না। এবার আমি ঝাঁঝরি দিয়ে কলিজাগুলো একটু আলাদা পাত্রে উঠিয়ে নিব এবং রান্নার আগে আবারও ধুয়ে নিব। এবার রান্না শুরু করি। প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। তেল গরম হলে গরম মশলা ও কুচনো আদা রসুন একসাথে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিব এবং গরম মশলা ও আদা রসুনের ফ্লেভার ছড়ালে ও আদা রসুন হালকা ব্রাউন হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ। আবারও নেড়ে দিব এবং পেঁয়াজ ব্রাউন হবার প্রয়োজন নেই। হালকা নরম হয়ে এলে দিয়ে দিব স্বাদমতো লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া ও হলুদ। এখানে সবগুলো গুঁড়া মশলা 1 চা চামচ থেকে কিছুটা কম পরিমাণে রয়েছে। আবারও নেড়ে দিব এবং সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নিব। আমার কাছে তেলটা একটু কম মনে হয়েছে, তো আমি আরও 1 চা চামচ পরিমাণ তেল অ্যাড করেছি। এবারে কলিজাগুলো দিয়ে দিব এবং কষানো মশলার সাথে কলিজাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ফেলবো। কলিজা নেড়ে দেওয়ার সময় চুলা মিডিয়াম হাই হিটে থাকবে। নেড়ে দেওয়া হলে কলিজাগুলোকে পাত্রের মাঝখানে চেপে চেপে গুছিয়ে রেখে মৃদু আঁচে রাখবো এবং ঢেকে দিব। এই অবস্থায় কলিজার কালারটা দেখতে হয়তো ভালো লাগছে না, এছাড়াও মশলা ও কলিজাগুলো ছাড়া ছাড়া লাগছে। রান্নার শেষের দিকে কালারটা দেখতে ভালো লাগবে এবং কলিজা ও মশলা সব মিলিয়ে মাখা মাখা হয়ে আসবে। এখানে আমি আর বাড়তি পানি যোগ করব না, যেহেতু ঝোল রাখতে চাচ্ছি না। কিছুটা সময় নিয়ে ঢেকে রেখে মৃদু আঁচে রান্না করলেই কলিজা ভুনাটা খেতে ভালো লাগবে। ফিরে এলাম 10-15 মিনিট পর। মাঝে আমি দুবার নেড়ে দিয়েছি এবং এখনও চুলা আছে একদম লো হিটে। আমি লবণ চেখে কিছুটা লবণ অ্যাড করেছি এবং দিয়ে দিলাম 5-6টি আস্ত কাঁচামরিচ। আবারও নেড়ে দিব এবং চুলা লো হিটে রেখে ঢেকে রান্না করব আরও অন্তত 10-12 মিনিট। এই আস্ত কাঁচামরিচগুলো কলিজা ভুনাকে ঝাল করবে না, তবে দারুণ একটা ফ্লেভার ছড়াবে। আমি পানি দিইনি, তবে আপনারা যদি চান তো হালকা ঝোলের জন্য 1/2 কাপ থেকে 1.25 কাপ পরিমাণ গরম পানি কলিজায় অ্যাড করতে পারেন। যে কোনো রান্নায় রান্না চলাকালীন যদি ঝোলের জন্য পানি অ্যাড করতে চান তো পানিটা গরম করে তারপর রান্নায় অ্যাড করবেন, এতে আপনার রান্নার স্বাদটা ভালো থাকবে। আবারও ঢেকে দিব এবং মৃদু আঁচে আরও 10-12 মিনিট চুলায় রাখবো। 10-12 মিনিট পর আবারও ফিরে এলাম। রান্নার প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। এবার আবারও একটু নেড়ে দিয়ে 1 টুকরো কলিজা খেয়ে আমি দেখে নিব লবণ ও স্বাদ ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে আমি নামিয়ে ফেলবো। এবার মন চাইলে গরম ভাত ও প্লেন ডালের সাথে সার্ভ করুন, আর পোলাওয়ের সাথে তো নিশ্চয়ই ভালো লাগবে। এতক্ষণ আমার রান্না দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।